রাজধানীর কাফরুন থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে আতিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে কামাল আহমেদ মজুমদার আদালতে বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, এমনকি প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, আমার চোখে ৭০% সমস্যা রয়েছে। পরিবার সম্পর্কে কোনো খোঁজ নিতে পারছি না। কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল যন্ত্র ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছি না, এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি। একের পর এক মামলা ও নির্যাতনের শিকার হচ্ছি। তিনি বিচারকের কাছে অনুরোধ করে বলেন, আমার জন্য ডায়াবেটিসের ওষুধ, ডিজিটাল ডায়াবেটিস মাপার যন্ত্র, ডিজিটাল কোরআন শরীফের ব্যবস্থা করা হোক। কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। জবাবে বিচারক বলেন, আপনার সব দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুন থানাধীন বিআরটিএর অফিসের পেছনে রাস্তায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী আতিকুল ইসলাম। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ৫ মাস পর ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবিব কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কামাল মজুমদার সহ ১০ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।